দিলীপ ঘোষের পর এবার দলের প্রতি বিস্ফোরক মন্তব্য অমৃতা রায়ের। আমরা দেখেছিলাম যে অমৃতা রায়কে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী করা হয়েছিল, কৃষ্ণনগরের রানীমাকে। এবার তার হারের কারণ হিসেবে এবার জেলা নেতৃত্বকে দুষলেন রানীমা। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের কাছে হেরে গিয়েছিলেন রানীমা তথা বিজেপি প্রার্থী অমৃতা রায়। অমৃতা রায় তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদেরকে। সেইভাবে মোদিজি যেরমভাবে সাপোর্টটা দিলেন সেইভাবে এখানে সেটা এক্সপ্লয়েট করা গেল। আমার মোদিজির জন্য দুঃখ হচ্ছে, কিন্তু একটা বাজে ব্যাপার হয়ে গেল জিনিসটা। আর একটা জিনিস আমার ভীষণ বিরক্ত লেগেছে, কারণ আমি নিজে চুরি করি না, আমি অন্য কোনো দুর্নীতিতে ইনভলভ নই, এবং আমি পার্টিকে যখন আমাকে পেরাপিরি করেছিল ঢোকার জন্য, আমি তখন বলেছিলাম আমি আপনাদের জন্য প্রবলেম হয়ে যাব না তো, কারণ আমি এই জিনিস, আমি সচ্ছল। তখন বলো না না কি বলছেন, সব ঠিক আছে, যাও ঢুকে গেলাম। কিন্তু আমি অবাক হতাম একটা জিনিস দেখে, যে আমার নামে এত টাকা এসেছে আমাকেই জানানো হয়নি। এটা আমার দুঃখও হয়েছে, বিরক্ত হয়েছে। না, আমি জানতাম না, জোর গলায় বলছি আমি জানতাম না, আমাকে জানানো হতো না। আমার পাসবুক, চেকবুক সব ওদের কাছে, হাজারবার চাওয়া সত্ত্বেও। দেখুন, আমি একটা ভদ্রবাড়ির সদস্যা, বারবার চাওয়া যায়? তো সেখানে আমি অনেককে বলেছিলাম যে দেখুন আমায় কিন্তু কেউ অ্যাকাউন্টস দিচ্ছে না, তারপরে কিন্তু আমি চোর সাজবো না, কিন্তু যে জন্যে পাঠানো সেই জন্যে খরচা করলে ভালো হতো। এবং তার চেয়েও বড় জিনিস হলো, আপনি বলতে চাইছেন অন্য কোনো বাজে খরচা হয়েছে? তা নাহলে টাকাগুলো গেল কোথায় আমি অনুমান করছি, এবং যেটা আপনাকে বললাম দেখাতে পারবো, অনেকেই সেরকম অ্যালিগেশন দিয়েছে। তো সবাই হ্যাঁ, সবাই কি মিথ্যে কথা বলছে এটা আমি মানি না। আপনাদেরকে শোনালাম কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায় তিনি ঠিক কি বলেন। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, দিলীপ ঘোষের পরে দলের প্রতি বিস্ফোরক মন্তব্য অমৃতা রায়ের। বিশ্বজিৎ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। দিলীপ ঘোষের পরে বিস্ফোরক মন্তব্য দলের প্রতি অমৃতা রায়। দেখো, আজকে সকালবেলা তিনি কৃষ্ণনগরে বিজেপির প্রার্থী অমৃতা রায় তিনি বিস্ফোরক মন্তব্য করলেন। কারণ ভোটের যখন নাম ঘোষণা হয়, তার নাম কৃষ্ণনগর লোকসভার থেকে বিজেপি প্রার্থী অমৃতা রায়, তারপর থেকে কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু তিনি কিছু টাকা পয়সা পাঠিয়েছিলেন, সেই টাকা পয়সার কোনো হিসাবই তিনি জানেন না। তার থেকে দলের কর্মীরা কিন্তু তার থেকে ব্যাংকের পাস বই, তার এটিএম কার্ড, তার চেক বই তার হাত থেকে তারা নিয়ে নেন। নিয়ে নেওয়ার পরে কিন্তু তারপর যে প্রচারের সময় যে টাকার অংশ খরচা হয় তিনি সেই হিসাবেই কিন্তু এখনো জানেন না। তারপর তার থেকে তারপর ভোটে হারার পরে 4 তারিখে হারার পরে বিকালবেলা তখন তিনি যখন চেক বই, তার পাস বই তিনি চান দলের বিজেপি কর্মীর থেকে, তিনি কিন্তু তারপর আর পান না, তারপর আর হিসাবও পান না। তারপর 3 থেকে 4টে চেক তার থেকে কিন্তু এত টাকা যে প্রচারের সময় যে প্রধানমন্ত্রী তিনি দিয়েছিলেন সেই টাকার কিন্তু এখনো বিষয় বলে। কিন্তু আজকে সকালবেলা তিনি সকাল 8:20 তিনি বিস্ফোরক মন্তব্য করলেন আজকে বিজেপি কর্মীদের উপরে। সেরকমই জানা গেছে আজকে রাজবাড়ির রানীমা অমৃতা রায় তিনি কিন্তু আজকে সকালবেলায় বিস্ফোরক মন্তব্য করলেন দলের কর্মীদের উপরে। কিন্তু ওখানে একদম তিনি প্রকাশ্যে বলতে চাইছেন যে ওখানে যে কৃষ্ণনগরের সভাপতি অর্জুন বিশ্বাসের উপরে কিন্তু দায়বদ্ধ করে দিলেন। কেন অর্জুন বিশ্বাস কিন্তু এই টোটাল নির্বাচনের ঘোষণার পর থেকে টোটাল গাইডলাইন্সটা তিনিই করেছিলেন, এরকমই জানা গেছে। কিন্তু এত টাকা তিনি কোথায়, কে খরচা করলো, কিভাবে খরচা করলো, কিন্তু সেই হিসাব কিন্তু এখনো পাননি। তিনি কিন্তু 4 তারিখে যখন রেজাল্ট ঘোষণা হয়, তিনি যখন হেরে যাওয়ার পরে কিন্তু তখন কিন্তু বাড়িতে তিনি থাকার পরে সেখানে কিন্তু জয়লাভ হয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র জয়লাভ হয়। তারপর কৃষ্ণনগর লোকসভা কিন্তু আজকে কিন্তু সকালবেলা তিনি বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি প্রার্থী অমৃতা রায়। কিন্তু এত টাকা কোথায় গেল সেই নিয়ে কিন্তু বিশ্বজিৎ, তার হারের কারণ হিসেবে জেলা নেতৃত্বকে দুষলেন রানীমা। এ বিষয়ে জেলা নেতৃত্ব তারা কি কিছু বলেছে? হ্যাঁ, তার মন্তব্য ঘিরেই আমরা কিন্তু বিস্ফোরক মন্তব্য ঘিরেই কিন্তু আমরা কিন্তু অর্জুন বিশ্বাস
কৃষ্ণনগরের শহর বা উত্তরের শহরের সভাপতি অর্জুন বিশ্বাসে তার বক্তব্য আমরা নিয়েছিলাম। তার সকালবেলা তার বাড়িতেও গেছিলাম আমরা। তিনি বলেছেন যে আমি এই ব্যাপারে কোনো ব্যাপারটা জানি না, কিন্তু প্রধানমন্ত্রী তিনি কোথা থেকে কত টাকা দিয়েছিলেন সেই ব্যাপারে তিনি কোনো মন্তব্য সেরকমই বলতে জানেননি। সেটা কিন্তু হারের কারণটা কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্য হয়নি। কেন হারের কারণ? কৃষ্ণনগরের রাজবাড়ি রানীমা কিন্তু যখন শুভেন্দু অধিকারী যখন নাম ঘোষণা করেছিলেন কৃষ্ণনগর লোকসভা থেকে তৃণমূলের পার্টি অফিসে উদ্বোধন করার ঘূর্ণিতে, সেখানে কিন্তু তারপর কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু ফোন করেছিলেন, অভিনন্দন জানিয়েছিলেন। জানার পরে কিন্তু তিনি কিছু টাকা পয়সাও পাঠিয়েছিলেন প্রচারের জন্য, 2 মাসের কাছাকাছি প্রচারের জন্য। সেই টাকা কিন্তু এখনো পর্যন্ত হিসাব পাননি ও ব্যাংকের পাস বই, এটিএম কার্ড ও চেক বই কিন্তু এখনো পাননি অমৃতা রায়। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। কৃষ্ণনগরের রানীমা তথা অমৃতা রায় তার হারের কারণ হিসেবে এবার জেলা নেতৃত্বকে দুষলেন, অভিযোগ তুললেন ভোটের জন্য কেন্দ্রের তরফে আসা টাকা 9-6 এ নিয়ে তদন্তের দাবিও জানিয়েছেন রানীমা অমৃতা রায়।